এক লোক আইছে সরাসরি আমার কাছে জিগাইতে, হুজুর নামাজ কালাম তো জীবনে কিচ্ছু তা পড়ি না, আল্লাহ কি জাহান্নাম দিব? আমি পরে বলছি যে আপনার কি মনে হয়? কয় হুজুর আমার তো কিছু মনে হয় না, আমি অনেক হুজুরে জিগাইছি এই প্রশ্ন। আমি বলছি সব হুজুররা কি বলছে? কয় হুজুর সব হুজুর একটাই উত্তর দিছে। কি উত্তর? কয় নামাজ কালাম না পড়লে যেহেতু নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ যেহেতু বেহেশতের চাবি, তুমি নামাজই পড়লা না তুমি বেহেশতের তালাটা খুলবা কেমনে? অবশ্যই তো জাহান্নামে যাওয়া লাগবে। লোকটা, আমি বলছি যে সব হুজুর যদি বলে যে জাহান্নামে যাওয়া লাগবে নামাজ না পড়ার কারণে, আমিও হাদিসটা ফলো করে আপনাকে বলবো যে নামাজ যেহেতু বেহেশতের চাবি, আমি সব হুজুরের দলে, আমি একলা আলাদা দলে না। এখন লোকটা জাহান্নামের কথাটা শুই না চুপ করে মাথা নিচ দিকে দিয়ে বইরিস। আমি বলছি ভাই মন খারাপ হইল নি? হুজুর মন খারাপ না হয়ে তো উপায় নাই, জাহান্নামে গেলে উপায় কি? আমি পরে বলছি যদি জাহান্নাম আল্লাহ দিয়ে দেয় তাহলে কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নামাজ যে পড়েন না? যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে তো আর কিছু করার নাই। যদি জাহান্নামে দিয়াই দেয় তাহলে তো আর কিছু করার নাই, এখন কষ্ট মষ্ট করে থাকুন লাগবো, আর কি করবো? এখন উনার থিওরি কি দেখেন, মনের নামাজ কালাম পড়তে রাজি নাই, মাগার যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয় কষ্ট মষ্ট করে থাকবো। এখন আপনাদের এই সুতি মারা 2-4 জোরে মনে আছেন নাকি যে জাহান্নাম দিলে 2-4 দিন কষ্ট করে থাকবেন? যারা কথা কন না 6 মাসের নিয়ত করছেন মনে হয়। 6 মাস কেন 3 দিনও না, একটা মোমবাতির আগুনটা জ্বালায়া 3টা সেকেন্ড আঙ্গুল দিয়ে দেখেন রাখতে পারেন নাকি? আর জাহান্নামের আগুন সহ্য করা তো অনেক দূরের কথা। কথা কন ঠিক না? তাহলে চাই তো জান্নাত ইনশাআল্লাহ। আমরা সকলেই মালিকের কাছে জান্নাত চাই, আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, কোন আমিন। আরেকবার কোন আমিন। বর্ণনা সূরা জুমার 24 পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতের ব্যাপারে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভাষায় লিখেছেন, এই আয়াতে আল্লাহ কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন, এবং আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি কি ব্যাখ্যাটা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, এই সুতিপাড়ার মানুষ, তোমরা যারা গুনাহ করতে করতে অক্লান্ত গুনাহ করে ফেলেছো, অফুরন্ত গুনাহ করে ফেলেছো, আসমানটাকে ঢাকায়া দিছো গুনাহ কইরা, জমিনটাকে ভরায়া দিছো গুনাহ কইরা, আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমন একটা আয়াত নাজিল করে দিলাম, আমি আল্লাহরে ভুলা যায়ও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যায়ও না। আমি আল্লাহ যে আয়াতটা নাজিল করে দিছি, এই আয়াতটাকে মেনে নিয়া আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ ডাক দেখায় বান্দা তোর গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে রহমতের কোলে তুলব। সব গুনাহ মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন কে? এবার দিল লাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়া, এ বন্ধু এই ধামরাই থানা নয়, এই ঢাকা জেলার মানুষ শুধু নয়, আমাদের বাংলাদেশ নয়, তামাম বিশ্বের সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে ডাকদা বললেন, মানুষ গুনাহ করে করে যদি আসমানটা ভরে যায়, গুনাহ করে করে যদি দুনিয়াটা ভরে যায়, গুনাহ করে করে যদি গুনার পাহাড় করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল কইরা দিয়েছি, আমি আল্লাহ গুনাহ মাফের যেই প্রতিশ্রুতিটা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় বান্দা আমি আল্লাহর প্রতিশ্রুতির ব্যতিক্রম কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, গুনাহ কইরা কইরা আসমানটা ঠকাইছ, গুনাহ কইরা দুনিয়াটা ভরাইছ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় বান্দা আমি আল্লাহ থেকে মাহরুম হবা না, আমি আল্লাহ থেকে দূরে চইলা যাবা না। একবার আমি আল্লাহর কাছে ফিরে আসো, তামাম জীবনের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ গুনাহ মাফের সময় একবার যদি আমি আল্লাহকে বলো আর গুনাহ করব না, পিছনে যেই ভুলটা করেছি এই ভুলটা আর দ্বিতীয়বার করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় মানুষ রে, এই নিয়তে এই কথাটা বলে আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমারে রহমতের কোলে তুলব। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এ সতী পাড়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দা জানাইয়া দিলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর একটু জোরে জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় মানুষে, গুনাহ যদি আসমান বরাবর থেকে যায়, আমি আল্লাহ থেকে দূরে চইলা যায়ও না। আল্লাহ ডাক দেখায়, বান্দা যেই পরিমাণ গুনাহ করছো আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ হয় নাই। এ বান্দা, একবার আমি আল্লাহর কাছে মাপ চাও, একবার আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, একবার আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ডাক দেখায়, বান্দারে আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকাবো, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোরে রহমতের কোলে তুলবো। আর একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভাষায় লেখেন, এই গুনাহ মাফের জন্য কোন বান্দা যদি মালিকের কাছে তওবা করে, এই আয়াতের মেসেজটা কোন বান্দা যদি মেনে নেয়, এই আয়াতের মেসেজটা কোন বান্দা মেনে নিয়ে যদি আমলটাকে কন্টিনিউ করে, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটা আমল, এক আমলের বিনিময়, এই একটা আয়াতের মেসেজ মেনে নিয়ে একটা আমল করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা নয়, তাদের জন্য দুইটা নয়, তাদের জন্য আমার আল্লাহ তিনটা পুরস্কারের ব্যবস্থা করেছেন। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এই আয়াতের একটা মেসেজ মেনে নিবে যারা, একটা আমল হায়াতের জিন্দেগিতে করবে যারা, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক তাদের জন্য তিনটা পুরস্কার রেখেছেন। এই পুরস্কারটাও 5 টাকার পুরস্কার নয়, এই পুরস্কারটা 10 টাকার পুরস্কার নয়, এই তিনটা পুরস্কারের ভিতরে নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যার পুরস্কার হলো, জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মেসেজ মেনে নিলে তিনটার ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ ওই বান্দার পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তারে মাফ কইরা রহমতের কোলে তুলবে। হয় না? আর একবার জোরে কর। 2 নম্বরে, যেই দিন আপনি আমি কবরে চইলা যাব, কবরে যেই দিন ঢুকবো, জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই দিন এই যে চেহারাটা আর চেহারা থাকবে না। এই আমলের বরকতের কারণে কবরে যাওয়ার পর আপনার আমার চেহারাটা আমার আল্লাহ নূরে নূরান্বিত কইরা দিব। আরে ভাই সুবহানাল্লাহ হয় না? জোরে বলেন। কবরে যাওয়ার পর চেহারাটা নূরে নূরান্বিত করে দিবেন কে? 3 নাম্বারটা আরো জটিল। 1 নম্বরে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবে, 2 নম্বরে কবরে যাওয়ার পর চেহারার ভিতরে আল্লাহ নূর ঢুকায় দিবে, নাম্বার 3 নাম্বার, কবরে যাওয়ার পর যেই সাদা কাপড়টা দিয়া পেঁচাইয়া আপনারে কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পর আর সাদা কাপড়ের পোশাক আল্লাহ আপনার শরীরে রাখবে না, আল্লাহ সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাক পরাইয়া বিশ্ব নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে। আমল একটা, মাগার পুরস্কার পছন্দ হয়েছে নি? 1 নম্বরে গুনাহ কে মাফ করে দিবে, 2 নম্বরে কবরে যাওয়ার পর চেহারায় কে নূর ঢুকায় দিবে, 3 নম্বরে জান্নাতি পোশাক অর্থাৎ কাপনের কাপড় খুইলা আল্লাহ জান্নাতি পোশাকটা পরাইয়া নবীর সামনে বসার ব্যবস্থা কে করে দিবে। এই পুরস্কার 3টা আমরা চাই তো? 3 জনে কয় চাই, আড্ডি কয় না পাইলেও চলবো। চাইনি? আমল কয়টা? ওয়ানলি ওয়ান, সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের আমল। এই একটা আমল করলে 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দান করে দিবে। আমার ভাইরা,
সেই মালিক আপনার আমার জন্য কতটুক দয়ার সাগর যদি বুঝতাম, ওটা যদি বোঝা যাইতো, মানুষগুলা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, মহব্বতের ব্যাপারে কত আলোচনা পর্যালোচনা পবিত্র কোরআনে এসেছেন, সেই মালিকের দয়া, মালিকের মহব্বত যদি মানুষের দিলে থাকতো, মানুষগুলা কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো না। তিনজনে কয় ঠিক, আর কয় না ঠিক, ঠিক নেই। এই সুতিপাড়া মানুষ কি কয়েকজনই আরো আছে যারা কথা কয় না, হ্যাঁ গো আত্মীয় স্বজন ঢোকে না, এর লিগে হেরা কথা কইতেছে না। জোরে এখন সুতিপাড়া মানুষ কি কয়েকজনই আরো আছে। আমি দেখতেছি যে গুনাহগারের আলোচনা যেহেতু চলতেছে, যারা গুনাহগার এরাই খালি মাহফিলে বইছে, আর যারা গুনাহ করে নাই সব আল্লাহর ওলি রাস্তা দিয়ে ঘুরতেছে। তাও ঠিক, আসলেও কি এরা আল্লাহর ওলি নি? খবর নিয়ে দেখেন গা, কইলাম না, এগুলা কইলে তো সরাসরি হয়ে যায়। যারা কোরআনের মাহফিলে ঢুকতে চায় না, বসতে চায় না, তারা যত বড় বুজুর্গের ভাব ধরুক না কেন, বোঝা যাবে যে তাদের অন্তরের ভিতরে কোরআনের মহব্বত, ভালোবাসা নাই। এই ভালোবাসা দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন। আল্লাহ যে কেমনে কইরা চাই আপনারে জান্নাতে ঢুকাইবো। এখানে যারা বসছেন বিশ্বাস করেন, এখানে কিন্তু ভাই আপনি বসেন নাই, বরং আপনারে বসাইছে কে? আল্লাহ। কেন? আমার নবী বলেছেন ১৫০০ বছর আগে, ওই সমস্ত মানুষকে দিয়েই আল্লাহ নেক আমল করায় যাদের দিকে আমার আল্লাহ স্বয়ং নেক দৃষ্টি দিয়ে তাকায়। তার মানে আল্লাহ আপনার দিকে তাকাইছে মানেই মাহফিলে বসতে পারছেন, কথা ঠিক না? তবে যারা বসছেন ইমানি দাওয়াত দিয়া, ওই যারা রাস্তায় বসছে তাদেরকে একটা আহ্বান জানাবে, একটা ডাক দিব। আমরা ডাক দিব কারো নাম ধরে নয়, কাউকে ছোট করার জন্য নয়, আল্লাহর নামে তাকবীর দিয়া। একটু আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে তো? যারা রাস্তায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাহফিল বিরোধী, ওলামায়ে কেরাম বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধী, ওরা খালি সাইড দিয়ে ঘুরবো আর খালি কবো যে হুজুরকে সামনে কয়জন লোক হয়, কয়জন মাহফিল শোনে, ওগুলো আমগো জানা আছে। অথচ শরীরে শক্তি নাই, মুখে আওয়াজ নাই। আমাদের মুখে ইমানি আওয়াজ আছে তো? একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। অনেকেই যারা এখনো জবান খোলেন নাই, নতুন জামাইগিরি বাদ দিয়া মালিকের নামে আওয়াজটা বের করেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে পাবলিকে আসে না। এই মুরব্বি বাদ দিয়ে খালি যুবকগুলো হাত তোলেন তো দেখি, যুবক কেডা কেডা? মুরব্বি বাদ, কারণ মুরব্বীরা ফাঁকি দিক, আমার তাতে সমস্যা নাই, কিন্তু জুয়ান যেগুলা, এগুলা ফাঁকি দিলে মনে হয় নিজের কাছে নিজের কুড়াল মারি। কারণ আমার কি বুড়া লাগে? যেহেতু আমি জুয়ান, জুয়ান প্রতি আলাদা জোর আছে না? অনেকে জুয়ান এমনি হাত তুলছে, হুজুর বাসি না কোনো মতে বাইসা রইছে, হাত সোজা করেন মিয়া, দুই হাত টান করে। এই জুয়ানের তাকবীর যদি হয় সামিয়ানা 9 বার ছিড়বো, আর আপনি তাকবীর দিতেছেন মনে 9 মাসের রোজা। এই জুয়ান তাকবীর হবে তো? তিনজনে কয় হবে, আর কয় হবে না, হবে তো? এই পাশে জোয়ান কম না, এই পাশে যদিও বেশি, হাত উঁচা করে থাকবো। আমি যেহেতু থাকবো কষ্ট সমান আজকা, এই পাশে আগে আওয়াজ হবো, এই পাশে পরে আওয়াজ হবো। খামের এই পাশে কেউ কিচ্ছু কইবেন না, এরা পরে কইবো। আপনারা যারা রেডি, জোয়ান রেডি তো? মুরব্বীকে সাহায্যবাদ, খালি জোয়ান তাকবীর দিবেন আপনারা আগে, হেরা দিব পরে, আপনারা পরে রেডি হন। নারায়ে তাকবীর। বুঝছেন? হেরা কিন্তু রইছে রেডি হইয়া। আর একবার নারায়ে তাকবীর। আপনারা বন্ধ, স্টপ, আপনারা স্টার্ট। রেডি তো? এরা কয় হুজুর কিল্লিকা ফালাইলি নেই কামে। আর একবার রেডি তো? নারায়ে তাকবীর। একবারে কমে ছাড়ে নাই, মোটামুটি সমান সমান। মানুষ কম হইলেও ইমান আছে, কথা কোন ঠিক নেই? এই আওয়াজ হইলে তো পুরো রাস্তা কাইপা যায়। আর একবার আওয়াজ দেন সকলে সম্মিলিত ভাবে। এবার আর জোয়ান বুড়া নাই, সবাই মালিকের নামের আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার রাস্তায় কবো যারা হুজুরের সামনে লোক আছে, কথা কোন ঠিক নেই? যতই ভাব ধরো, তোমরা বললা চললা, ওগুলো আমার কাছে টাইম নাই। আরে মুসলমান 1000 থাকবে, আর কাফের 5000 থাকলেও 1000 মুসলমান তাকবীরের আওয়াজ দেওয়ার বরকতে কাফের 5000 কিন্তু পালাইতে বাধ্য হবে, কথা কোন ঠিক কিনা? কারণ তাদের সাথে মালিক নাই, আল্লাহ নাই। আমাদের সাথে সর্বশক্তিমান ক্ষমতার পাওয়ারের মালিকের নাম কি? তিনি আমাদের সাথে সদা সর্বদা বিরাজমান, কথা কোন ঠিক না? এইবার দিল দেন আমার ভাইরা। তাহলে কথা হচ্ছিল এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আমলের বরকতে জান্নাতের মেহমান যে আপনাকে আমাকে বানাবে, একটা আমলের বরকতে তিনটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কতটা দয়া মালিকের থাকলে এটা করতে পারে আল্লাহ। যে বান্দা সারাটা জিন্দেগি গুনাহ করছে, অসুবিধা নাই। এই আরেকটু কথা বলি, মালিক কতটা দয়া করে। এই যে আজকে বাংলাদেশে এখানে যারা বসছেন, সকলের অন্তরের ভিতরে ভালোবাসা মহব্বত আছে না?
কেউ বিবিরে ভালোবাসেন, কেউ স্ত্রীরে ভালোবাসে, কেউ সন্তানরে ভালোবাসে, কেউ মা বাবারে ভাসে, কেউ আবার প্রেমিক প্রেমিকা আছে, এরকম বিভিন্ন ভালোবাসা ছড়ানো ছিটানো। কিন্তু আপনি কি জানেন সবচেয়ে ভালোবাসা অন্তরের ভিতরে রেখেছেন কে? আল্লাহ 100% ভালোবাসা আগে বানাইছে। জোরে বলেন কয় পার্সেন্ট? 100% ভালোবাসা বানায়া 99% ভালোবাসা মালিক তার নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ আকবার। 100% ভালোবাসা বানায়া 99 ভাগ ভালোবাসা রেখেছেন কার জন্য? আর 1% ছিল, ওই 1%টাকে আল্লাহ আবার 100 ভাগ করছে। 99 ভাগ আল্লাহ নিজের জন্য রাইখা 1% আবার 100 ভাগ কইরা ওই 1%-এর 100 ভাগের 99 ভাগ আল্লাহ আমার নবীরে দান করছে। কথা কি বুঝাইতে পারছি? মানে 100% ভালোবাসার ভিতরে 99% আল্লাহর জন্য, 1% ছিল, ওই 1% কে আল্লাহ আবার 100 ভাগ কইরা 99 ভাগ নবীর জন্য। আর মাত্র ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ যে আছে, ওই একটা ভাগ ভালোবাসা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়েছেন, রাস্তার পিপিলিকাকে দিয়েছেন, হিংস্র জানোয়ারদেরকে দিয়েছেন। অথচ সেই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পাইয়া আজকে মা মারা যাওয়ার পরে সন্তান মায়ের কষ্ট সহ্য করতে না পাইরা মায়ের মৃত্যুর খবর শুই না সাথে সাথে স্টক করে দুনিয়ার থেকে বিদায় হয়, এমন ভালোবাসার নজির আছে না নাই? এটা কয় পার্সেন্ট ভালোবাসার থেকে? 100 ভাগ। 1% যে ছিল ওই 1% 100 ভাগ কইরা 99% নবীর জন্য। আর 1%-এর 100 ভাগের 1 ভাগ হচ্ছে মানুষের, তাম বিশ্বের সকল মাখলুকাত, সকল মানুষ, সকল ফেরেশতাদের জন্য কে দিয়েছেন? আর সেই ভালোবাসা ভাই আজকে একজনে দুইজনে এক রশিতে ঝুইলা মরে। কথা কয় না? সেই ভালোবাসা ভাই আজকে একজন আর একজনের জন্য জীবন দিয়া যায়। সেই ভালোবাসার জন্য স্বামী স্ত্রীর জন্য সারা জীবন পাগল হয়ে থাকে। সেই ভালোবাসা সন্তান অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার কারণে মা সারা জীবন কবরের পাশে কাটায় দেয়, এমন নজির আছে না নাই? এই ভালোবাসা, এই কিঞ্চিত ভালোবাসার থেকে আল্লাহ রাস্তার পিপিলিকাকে দিয়েছেন, এই জীব জানোয়ারকে দিয়েছেন। এই যে সাপ আমরা দেখি, বিষধর যে সাপ, অজগর সাপ মনে করেন, এই যে দাঁড়ার সাপ, গুকরো সাপ মনে করেন, এই সাপের ভিতরে আল্লাহ ভালোবাসাটা দিয়েছেন। এখন যদি বলেন হুজুর সাপের আবার ভালোবাসা কেমনে প্রকাশ পায়? আপনার সাথে সাপ ভালোবাসা না দেখাইলেও সাপ যে ডিমটা দেয়, এই ডিমের সাথে এই বাচ্চা যে সাপের বাচ্চাটা থাকে, আপনি ধরতে যায় দেখেন, এই বাচ্চার প্রতি, ডিমের প্রতি সাপের ভালোবাসা আছে না নাই? হিংস্র জানোয়ার আপনাকে খাতির করবে না, কিন্তু তার সন্তানের খাতির তার কাছে আছে না নাই? এত ভালোবাসা আল্লাহ নিজের জন্য রাখছে, আর আপনি কিঞ্চিত ভালোবাসার জন্য একজন আর একজনের জন্য জীবন দিয়ে লাইতেছেন। এর জন্য মালিক ডাক ডাকায়, আমি আল্লাহ এই পরিমাণ দয়ার সাগর, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই কেমনে, কোন উসিলায়, কোন বরকতের বরকতে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারি। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে রাখদা জানাইছেন, রে মানুষ, যে যে পরিমাণ গুনাহ করছো আমি আল্লাহ দেখবো না। আরে সারাটা জিন্দেগি গুনাহ করছো, দেখার টাইম নাই। আমি আল্লাহর কাছে আজকে তওবা কর, মাপ চা, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোর রহমতের কোলে তুলবো। এলাকায় হিন্দু মানুষ আছে নাকি? একবারেই নাই। হিন্দু যদি থাকে, এই কোরআনের দাওয়াত আমি তাদেরকে দেয়া যাই। আজকে যে আয়াতটা পড়েছি, সূরার নাম সূরাতুজ জুমার। সূরার নাম কি? 24 পারার 3 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে যেমন আল্লাহ আপনাকে রহমতের কুলে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই আয়াতে হিন্দুদেরকে আল্লাহ ডাকদা বলছে, এই বেড়া, এই কোরআনের আয়াত শুধু মুসলমানের জন্য নয়, এই সুতিপাড়া এলাকার মানুষের, মুসলমানের জন্য আমি আল্লাহ এই আয়াত নাজিল করি নাই। রহমতের আয়াত আজকে হিন্দুর জন্য আমি আল্লাহ নাজিল করে দিছি। এই আয়াত আল্লাহ বৌদ্ধের জন্য নাজিল করছে, এই আয়াত আল্লাহ খ্রিস্টানের জন্য নাজিল করছে, এই আয়াত আল্লাহ নাস্তিকের জন্য নাজিল করেছেন। বিধর্মী একজন মানুষ কোনোদিন মালিকরে ডাকে নাই, আল্লাহর নাম কোনোদিন শোনেও নাই। আল্লাহ ডাকদা কইছে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি এই আয়াতের ছায়াতলে আশ্রয় নিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে রহমতের কোলে তুলবো। তাহলে হিন্দুর জন্য এই কোরআনের আয়াত, বৌদ্ধের জন্য এই কোরআনের আয়াত, খ্রিস্টানের জন্য এই কোরআনের আয়াত কে নাজিল করছে? মুসলমান যেমন গরুর গোশত খায়, হিন্দুরা গরুর গোশত খায় নাকি? মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল, হিন্দুদের জন্য কি? এই যে হারাম যে কইলেন, কোন ফতোয়ায় হারাম? মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল, হিন্দুর ফতোয়া কোনটা? আজ পর্যন্ত কোন হুজুর কইছেনি যে হিন্দু গলিকা গরুর গোশত খাওয়া হারাম? কথা কন না, কইছেনি? এক কথায় মালিক মুসলমানের জন্য যেটা হালাল করেছেন, অন্য সব জাতির জন্য সেটা হালাল করেছেন কে? একটা হিন্দু যেন কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতে না পারে, আল্লাহ
মুসলমানরা গরুর গোস্ত কেমনে সিনার মাংসগুলা চাবায় চাবায় খাইছে, খাইতে পারি নাই, খাইলে মুসলমান হইতাম। আল্লাহ কৈফিয়তও শুনবো না। এর জন্য মুসলমান যেটা খাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য সেটা হালাল করেছেন কে? কিয়ামতের ময়দানে জবাবদিহি করার টাইম নাই। মুসলমান পদ্মার ইলিশ খায়, হিন্দুর জন্য জায়েজ আছে না নাই? এখন ওরা যদি ইচ্ছা করে না খায় আমগো কি কথা বল না? আমরা দেখবেন রমজান মাসে মুসলমানের জন্য তো সারাদিন খাবার বন্ধ থাকে। কিছু মুসলমান আছে দেখবেন যে সারাদিন রোজা থাকার কারণে খাবার বন্ধ থাকলে ওরা হোস্টেলের ভিতরে ঢুইকা কালা পর্দার ভিতরে ঢোকে, যেখানে আল্লাহ দেখে না সেইখানে বৈশা খায় না। আপনাদের কি মনে হয় কালা পর্দার ভিতরে আল্লাহ নাই? অনেক হিন্দু ভাইদের এমন খবর আছে আমার যে তারা বাহ্যিক দৃষ্টি দিয়ে গরুর গোস্ত না খাইলে হোটেলের এক কোনায় বৈশা ভিআইপি রুমে চুপ করে ওয়েটারে অর্ডার দিয়ে গরুর গোস্ত দিয়ে সম্মানে ভাত খাইয়া উঠতেছে। তাদের জন্য হারামের কিছু নাই, কথা বল ঠিক না? কেননা এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বৌদ্ধর জন্য যেমন, হিন্দুর জন্য যেমন, খ্রিস্টানের জন্য তেমন মুসলমানের জন্য সেম। যারাই মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলবে, কথা বল ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কর। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায় চোখ থাকবে? আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কোন? যদিও আমি সঙ্গীত গাবো না, কারণ আজকে সঙ্গীত আমি গাইলে সঙ্গীতের অসম্মান হইব। কারণ এমন বক্তা আপনারা দাওয়াত দিচ্ছেন যে হইলো সঙ্গীতের ডিলা, কথা কোন ঠিক না? আমি তো শিল্পী টিল্পী না, এর জন্য সঙ্গীতের অসম্মান করতে চাই না। তবে কোরআন যারা মানবে ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি বলেছেন কে? কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে কিন্তু বলেছেন ওয়া মা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। তাহলে মানুষ যারা ইবাদতের জন্য কে ডাক দিবেন? এখন এখানে আমরা যারা আছি বাহ্যিক দৃষ্টি দিয়ে আপনার আমার নাম তো মানুষ না, মানুষ না? যারা কথা কন না হেরা কি? জোরে কন আমরা কি? এলাকার হিন্দুরা কি? বৌদ্ধ কি? খ্রিস্টান কি? এখন সবাই যদি মানুষ হয়, আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, অন্য কারো ইবাদত না, ইবাদত করা লাগবে কার? শুধু এক আয়াত না, আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 1 পারার 2 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। 1 পারার 3 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 22 নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ কিন্তু এতে ডাকতে জানিয়েছেন ইয়া মানে হে আইয়ুহান নাস, হে মানব সকল মানব মণ্ডলী, নাস উবুদু ইবাদত করো, রাব্বাকুম কার? তাহলে এই আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক ডাকা ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, নাস উবুদু রাব্বাকুম, আমি আল্লাহর ইবাদত করো। এখন হিন্দুরা যদি মানুষ হয়, নাস বইল আল্লাহর এক কথা ডাক দিয়া মুসলমানদেরকে বলে নাই, হিন্দু বৌদ্ধ কাউকে উল্লেখ করে না, ডাক না দিয়া আল্লাহ মানুষদেরকে বললেন নাস যারা, অন্য কারো ইবাদত নয়, ইবাদত করা লাগবে কার? নাস শব্দের ব্যাখ্যা তো ওলামায়ে কেরাম আমনে দিয়েছেন। নাস ব্যাখ্যা অর্থ কারা, নাস কারা, মানুষ কারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাসারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার, সবাই মানুষ না? রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই শর্ষিনা ধলা কালা জাসদ মাসদ যা আছে, আল্লাহ এই আয়াতে ডাক দেয় না সবুদু, মানুষ হইলে ইবাদত করো, রব্বাকুম, অন্য কারণ নয় কার? তাহলে হিন্দুরে কোরআনের ভাষায় কে ডাক দিছে? আরে ভাই কতক্ষণ কে ডাক দিছে? বৌদ্ধরে কে ডাক দিছে? খ্রিস্টানদের কে ডাক দিছে?
কিয়ামতের ময়দানে একটা বিধর্মী যেন মালিকের কাছে বলতে না পারে আল্লাহ কোরআনে তো আমাদেরকে ডাকো নাই, আল্লাহ সেটা আগেই খাইছে। কথা কন ঠিক না? কোরআনটা কেউ একভাবে বোঝে, আবার কেউ বোঝে ভিন্ন ভাবে। যে যে গ্রুপের লোক কোরআনটা এই দিকে চালানোর চেষ্টা করে, গাঞ্জা গ্রুপ যারা, তারা কোরআন থেকে গাঞ্জা খাওয়ার দলিল খোঁজে। কথা কয় না? দেখবেন যে খালি হুজুর গো পিছনে কামদে লাগবো, নামাজ তো একক তো পড়বই না। শীতের দিনে দেখবেন যে 9 মাস গোসল নাই, গরমের দিনে টানা 11 মাস, শরীর দিয়া পাড়া ছাগলের মতো গন্ধ, এমন মোষ রাখছে। গাঞ্জা খাইতে খাইতে মোষ লাল, এক মুঠ মুড়ি খাইতে দিলে 1,500 মুড়ি মোষের লগে বাইতে থাকে। ওই বেটার কাছে জিগাবেন, ওই বেটা গাঞ্জা খাবার দলিল কোরআন থেকে দিব কেমনে? বলছে গাইন যাবর গা, জাল যাবর যা, গাজাজ খা যাবর খা, যত পারস। নাউজুবিল্লাহ কয় না? গাইন যাবর গা, জাল যাবর যা, কি হইলো? আলিফ বাতার দলিল, এসে তার বলো দলিল কি? যে 29 অক্ষর দিয়ে আল্লাহ পুরা কোরআন সাজাইছে। গাইন যাবর গা, জাল যাবর যা, খা যাবর খা, গাজা খা, এর স্যার কি দলিল স্যার আপনি? এখন এটা যদি গাঞ্জা খাবার দলিল হয়, তাহলে আলিফ বাতার টিকা দলিল আবার এইটাই, গইন পেশ গু, খা যাবর খা। কথা কয় না? কথা কন, কথা কন। এর লেগা যে যেমনে বোঝে কোরআন তেমনি চালানোর চেষ্টা করে। তো ওই দিকে নয়, প্রত্যেকটা জাতির জন্য কোরআনের আয়াত নাজিল করে হেদায়েতের জন্য আল্লাহ যেমন বলেছেন হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানব জাতির জন্য কোরআনটা হচ্ছে হেদায়েতের বাণী। মানলে হেদায়েত, না মানলে হেদায়েত নাই। কথা কন ঠিক কিনা? তো অন্য সব দিক বন্ধ। বলতেছিলাম এক আমলের বরকতে যেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, পুরস্কার 3টা কে দিবেন? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ যে আয়াতটা দিয়েছেন, আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মেসেজটাকে মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ যে 3টা পুরস্কারে মানুষদেরকে ধন্য করে দিবেন, তার ভিতরে 1 নাম্বার হইল আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে কবরে যাওয়ার পর চেহারার ভিতরে নূর ঢুকাইয়া দিব। 3 নম্বরে আল্লাহ এই শরীর থেকে সাদা কাপনের পোশাকটা খুইলা আল্লাহ জান্নাতি পোশাকটা পরাইয়া বিশ্বনবীর সামনে আল্লাহ রব্বুল আলামিন বসার ব্যবস্থা কইরা দিব। এ বন্ধু, কেমনে মানলে এই আয়াতের মেসেজটা, কেমনে আমল করার বরকতের কারণে আল্লাহ এই 3টা পুরস্কার আপনারে দিবে? এই আয়াতটা, এই আলোচ্য বিষয়টা এ বন্ধু আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় ছোট্ট একটা ঘটনা এনেছেন। এ বন্ধু, এই ঘটনাটা পৃথিবীর জমিনের কোনো বুজুর্গ ব্যক্তির ঘটনা নয়, এই ঘটনাটা অন্য কোনো সাধারণ মানুষের ঘটনা নয়। এই ঘটনার ব্যক্তি হইল ওই ব্যক্তি, আমার নবীর পরে দুনিয়ার জমিনে সবচাইতে বড় আলেম যিনি, এই ঘটনাটা তার নামেই লেখা। এ বন্ধু, ওই আলেমের নাম অন্য কিছু নয়, ওই আলেমের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার বন্ধু রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এ বন্ধু এই 3টা পুরস্কারের ব্যাপার আমার নবীর জবান দিয়া বর্ণনা হয়েছে। আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন নিজের বাসায় অবস্থান করতেছিলেন। হঠাৎ করে মনটা কৌতূহল বশত এ বন্ধু নিজের বাসা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে যখন বের হয়ে আস্তে আস্তে হাঁটতেছে, এ বন্ধু গভীর মনোযোগ, আপনাদের এই এলাকার নাম যেমন সুতিপাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যে এলাকা পর্যন্ত চলে গেছেন, ওই এলাকার নাম হইল কুফা নগর। জোরে বলেন কি নগর?
আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে ওই কুফা নগর পর্যন্ত গিয়া যখন হাজির হইয়া গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কুফা নগরে গিয়া তাকাইয়া দেখেন ওই কুফা নগরের কিছু মানুষ রাস্তার কিনারে, রাস্তার পাশে একটা মৃত লাশকে শোয়াইয়া কিছু মানুষ ওই লাশের পাশেই দাঁড়ানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা ওই লাশের কিনারার পাশে দাঁড়াইয়া ওই কুফা নগরের মানুষদেরকে আস্তে করে ডাক দেয়, বন্ধুরে এই লোকটার লাশ নিয়ে কেন রাস্তার কিনারে দাঁড়াইছো? এই লোকটার লাশ নিয়ে কেন কুফা নগরে তোমরা দাঁড়ানো? এই লোকটার লাশ নিয়ে দাঁড়ায় থাকার পিছনের কারণ বলো। কুফা নগরের মানুষগুলা ডাকদা বললেন, হুজুর এই লোকটার লাশ নিয়ে দাঁড়ায় থাকার একমাত্র কারণ হইল আমাদের এলাকার ভিতরে এমন কোন আলেম নাই যে আলেমটার মাধ্যমে এই লোকটার জানাজার নামাজ দিব। একবার আওয়াজ করে জোরে নাউজুবিল্লাহ। এই কুফা নগরের হালত হলো এই, ওই এলাকার ভিতরে এমন কোন আলেম নাই যে আলেমটার মাধ্যমে ওই লোকটার জানাজার নামাজ দিবে। কিন্তু বর্তমান সময় তাকায় দেখেন এই যে ওলামায়ে কেরাম বসে আছেন, ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে জানাজাবিহীন কোন আলেম এ বন্ধু মুসলমান যদি হয়ে থাকে, আল্লাহওয়ালা ইসলাম প্রিয় মুসলমান যদি হয়, এ বন্ধু ওলামায়ে কেরাম প্রিয় যদি হয়, এলাকার ভিতরে একজন মানুষ মারা যাওয়ার পর আলেম আর খোঁজা লাগে না। এক ফোনের মাধ্যমেই চাইলে 200 আলেম 1 ঘন্টার ভিতরে একত্রিত করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু জানাজার জন্য আলেম খোঁজা লাগে না। বর্তমান সময়ে ক্লাস 2 তে নুরানি মাদ্রাসার যেই ছাত্র চাইলে আব্বা মারা গেলে এই নুরানি মাদ্রাসার ছাত্র নিজের বাবার জানাজা করার মতো যোগ্যতা তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই আজকে ওলামায়ে কেরাম বিরোধী তাকায় দেখেন বাংলাদেশে আমরা দেখেছি 2020-21 সালের করোনার কারণে সারাটা বাংলাদেশ যখন লকডাউনের ভিতরে আবদ্ধ ছিল, আমরা তো সেই সময় দেখেছি অনেক অনেক বড় বড় কর্মকর্তার বাবা, অনেক টাকা পয়সাওয়ালা মানুষের বাবা, ব্যাংক কর্মকর্তার বাবা, আরে ভাই অনেক বড় বড় উকিলের বাবা পর্যন্ত, ডাক্তারের বাবা হাসপাতালের বেডে মৃত্যুবরণ করে শুয়েছিল। আমরা সেই সময় দেখেছি করোনার ভয়টা মানুষের ভিতরে এমন ভাবে গেঁথে গেছে যে দরদের বাবা হাসপাতালের বিছানায় মৃত্যুবরণ করে শুয়ে আছে, সন্তান বাবার লাশটা পর্যন্ত দেখতে যায় নাই, যদি সহজই কারণে আমি সন্তানের গায়ে করোনা লাগে। আরে কথা কোন ঠিক কিনা? অনেক মানুষের লাশ এমন ভাবে হয়েছে। শুধু তাই নয়, মিনি কিয়ামতের ময়দান 2020-21 সালে সারা বাংলাদেশ দেখেছে। এই যে আমাদের টাঙ্গাইলের ঘটনা ছিল এমন যে একজন মানুষ দরদের মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সন্তানগুলা যুক্তি কইরা রাত্রির অন্ধকারে বস্তায় বইরা দরদের মারে ওই জঙ্গলের ভিতরে নিয়ে ফালায় রাখছে। নাউজুবিল্লাহ কইলেন না? অথচ আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের কদর নাই। তাকায় দেখেন পার্শ্ববর্তী ভারতের দিকে সেই সময় মৃত্যুর মিছিল যারা মানুষ পুরাইতেছিল, পুরাইতে তারা অস্থির। আমরা দেখেছি চীনের দিকে মানুষ মরতে মরতে কত মানুষ মরেছে তার কোনো হিসাবই নাই। চীনের দিকে তাকায় দেখেন কত মানুষ মরেছে, ইতালিতে কত মানুষ মরছে। বাংলাদেশে এত ঘনবসতি হওয়ার পরেও মানুষের মৃত্যুর মিছিল এত কম কেন জানেন? আজকে যেই সমস্ত ওলামায়ে কেরামকে গালি দেওয়া হয়, যেই সমস্ত ওলামায়ে কেরামকে জঙ্গি বলে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়, আল্লাহর কসম করে বলছি করোনার সময় আপনি আমি রাত্রিবেলায় ঘুমায় থাকলেও ওলামায়ে কেরামের চোখের ভিতরে ঘুম ছিল না। যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া মুসাল্লায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া বাংলার উম্মতের জন্য চোখের পানি ফেলেছে। আজকে তাদেরকে দেখলে জঙ্গি মনে হয়। মুসলমানের কারণে, ওলামায়ে কেরামের বরকতের কারণে বাংলাদেশ এখনো টিকে আছে। আপনি আমি দুই বেলা 2 মুঠা ভাত খাইতে পারি। আরে ঠিক কর না, জোরে কর। ওলামায়ে কেরামের বরকতের কারণে আল্লাহ মানুষদেরকে রিজিক দেয়। আজকে তাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ কইরা শান্তির আশা যতই করি না কেন কিয়ামত হয়ে যাইতে পারে, মাগার এই বাংলাদেশে শান্তি আশা করা যায়। তবে জেলখানার ভিতরে ঢোকা এটা নবীর সুন্নাত। এবং আমাদের ইমাম যারা ছিলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো ওই জেলখানার ভিতর থেকে হজ করে আসছে। সুবহানাল্লাহ। গন্না
বড় জায়গা কষ্ট করে চলতেছে এটা। তো ভাই সেই কথা নয়, তো আমি শুধু এতটুকু বলতে চাই, করোনার সময় অনেক বড় বড় টাকাওয়ালা মানুষের বাবা মৃত্যুবরণ করলে বাবার লাশ দেখতে যায় নাই, কিন্তু আমরা সেই সময় ওলামায়ে কেরাম এমন নজির স্থাপন করে দেখাইছেন যে ওলামায়ে কেরাম নিজের পরিবারের মায়া ত্যাগ কইরা, নিজের জীবনের মায়া ত্যাগ কইরা, পোশাক পরিচ্ছদ পরে হলেও ওই সমস্ত মানুষের জানাজার নামাজ অ্যাটেন্ড কইরা তাদের কবরে শোয়াইছে। আরে কথা না মিছা কথা কইলাম? আপনারা তো দেখেছেন জাতি সাক্ষী মিডিয়া এখনো সাক্ষী আছে, যেই আবার কিছু মিডিয়া ছিল এমন, যেমন ৭১ টিভির কথা আমি বলবো, সেই সময় তারা কিন্তু টকশোতে আইসা বলছিল যেমন যে বাংলাদেশ সর্বপ্রথম যেই ব্যক্তি করোনাতে মারা যাবে তার জানাজা দেওয়ার দরকার নাই, কবরে ঢোকানোর দরকার নাই, পুরের থেকে বিকু দিয়া রাস অন্য জায়গায় নিয়ে যদি একেবারে পুড়ে মারতে পারি তাহলে ওই লোকটাই মরল, অন্য কোনো মাধ্যমে সরাসরি রোগ আর থাকবে না, করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ কন না। কিন্তু ওলামায়ে কেরাম, হাজারো ওলামায়ে কেরাম কিন্তু তাদেরকে শত কষ্ট স্বীকার করে হলেও নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে তাদেরকে জানাজার নামাজ দিছে। আজকে সেই ওলামায়ে কেরামের কদর নাই। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশের ওলামায়ে কেরাম সবটা জায়গায় কিন্তু তারা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সিলেটের বন্যায় গত বছর আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু মাথার ভিতরে গামছা লাগায়া হইলেও নিজের টাকা খরচ করে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে। আরে কথা বল না। কিন্তু কিছু মানুষ বাংলাদেশে এমন ভাবে ওলামায়ে কেরামকে কথা বলে মনে হয় বাংলাদেশে তারা ভাড়া থাকে কয়দিনের লিগে আইছে। কথা বল না। আমগো ন্যাশনাল আইডি কার্ড নাই? তিনজনে কোন আছে? আপনি কি ভারত থেকে আইছে মনে করতেছেন? আমগো ন্যাশনাল আইডি নাই? তাইলে বাংলাদেশের নাগরিক, অথচ অন্যান্য মানুষের যে বাক স্বাধীনতা আছে, ওলামায়ে কেরাম কথা বললেই তাদের মুখে স্বাধীনতা কেড়ে নেওয়া হয় কেন? জাতি জানতে চায় কথা ঠিক কিনা? আমার ভাইরা অন্য কোনো দিকে নয়। তবে এতটুকু বলতে চাই, ওলামায়ে কেরাম যতদিন বাংলাদেশে আছে, এ বন্ধু ওলামায়ে কেরামের বরকতের কারণে সাধারণ মানুষগুলা খাবার খাইতে পারে। এক কথায় শেষ, অন্য কোনো কথা নয়। সেই দিকে যাচ্ছি না। আবু বকর সিদ্দিক ডাকদা বলছে, আরে ভাই লোকটার জানাজা কেন হয় না? বলতেছেন হুজুর এলাকার ভিতরে এমন কোন আলেমই নাই যে আলেমটা দিয়ে এই লোকটার জানাজা দিব। কিন্তু সেই কথাটা আবার এগেন বলছি আমি, আজকে ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে, এই আপনার আব্বা যদি মারা যায়, খুব দিল লাগান, আপনার আব্বা মারা গেলে আমি দলের শরীরে যদি ভাড়া করে আনেন টাঙ্গাইল থেকে, আমি আসছি আপনার আব্বার জানাজার নামাজ অ্যাটেন্ড করব। আপনার আব্বার জানাজার নামাজ পড়ে আপনার বাবারে কবরে শোয়া যদি আমি আপনার আব্বার জন্য হাত বাড়ায় দোয়া করি, আমার চোখ দিয়া যদি পানি বের করতে হয় কষ্ট করে বের করা লাগবে আপনার আব্বার জন্য। কিন্তু আপনি মারা যাওয়ার পর মাগার আপনার সন্তান যদি আপনার জন্য হাত বাড়ায় দোয়া করে, কষ্ট করে চোখ সিফা কি চোখের পানি বের করা লাগবে? অটোমেটিক কিন্তু সেই বাবার দরদ মাখা সেই পানি কিন্তু চোখ দিয়ে বের হয়ে যাবে। আর আল্লাহ ডাকদা বলছে, সব মালিক সহ্য করে কিন্তু বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করে। যা চাইবেন কে কবুল করবে? সেই কাজটা ওলামায়ে কেরাম করে দেখিয়েছেন। আপনার সন্তান আপনি 3 বছর নুরানিতে পড়ার পরে চাইলে যে কোনো জায়গায় আপনি পড়াইতে পারেন, এমন একটা সিস্টেম চালু হয়েছে যে সন্তান 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়লেই সন্তান ইলম শেখার আর কোনো বাকি থাকে না। কথা ঠিক না? সাধারণ মুসলমান হয়ে চলতে যতটুকু প্রয়োজন এতটুকুর ভিতরে আর বাকি নাই। আলেম বানানো সেটা তো ভিন্ন ব্যাপার, মুফাসসির মুহাদ্দিস বানানো সেটা ভিন্ন ব্যাপার। স্কুলে পড়ান জজ ব্যারিস্টার হোক, অসুবিধা নাই, কিন্তু বাল্য বয়স থেকে যেন কোরআনটা সিনার ভিতরে ঢোকে। যদি এটা ঢোকে, আর যাই করুক এই সন্তান কখনো দুর্নীতি করতে পারে না। তো ওই দিকে নয়, আবু বকর সিদ্দিক বললেন যে ঠিক আছে, আলেম খুঁজে পাওয়া না গেলেও আমি আবু বকর যেহেতু হাজির হয়ে গেছে, আমি ওয়াদা দিচ্ছি, কসম করছি, প্রমিস করছি, এই লোকটার জানাজা আমি আবু বকর পড়বো, এই লোকটাকে আমি নিজ হাত দিয়ে কবরে শোয়াবো। সুবহানাল্লাহ। রমজানের পরে, ঈদের পরে কইেন আর একবার জোরে কর। যেই লোকটার জানাজা পড়ার কেউ নাই, সেই লোকটার জানাজায় এমন একজন আলেম উপস্থিত হয়েছে যে আমার নবীর পরে তার চাইতে বড় আলেম আর পৃথিবীতে একটাও। কে ব্যবস্থা করছে? আল্লাহু আকবার কর। এইবার এই লোকটার জন্য এত বড় আলেম ফিট মাহবুব কেন করলেন? এবার দিল লাগা আমার ভাইরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগর মানুষদেরকে ডাক দেয়, বন্ধু আমি আবু বকর ওয়াদা দিতেছি, আমি আবু বকর প্রমিস করলাম, শপথ করতেছি, এই লোকটার জানাজা অন্য কোনো আলেম লাগবে না। আমি জানতে চাই লোকটা কি মুসলমান কিনা বলো। আস্তে কইরা ডাক দেয়, হুজুর লোকটা মুসলমান, লোকটার নাম হইল জোরা। আবু বকর সিদ্দিক ডাকদা জানাইতেছেন, লোকটা যদি মুসলমান হয় আর কোনো কথা নাই, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই লোকটার জানাজার নামাজও পড়ব, এই লোকটাকে কাফন দাফনও আমি নিজেই করব। এ বন্ধুরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরের মানুষদেরকে ডাক দাও, কয় বন্ধু জানাজার জন্য তার জন্য মাঠ তৈরি করো। আমি সংক্ষেপে কথাগুলো বলছি, দুইটা সাবজেক্ট ওপেন করার বিষয় মাত্র, একটা চলতেছে আর একটা একটু পরে ওপেন করব। এ বন্ধু আবু বকর সিদ্দিক এই লোকটার জানাজার নামাজের জন্য যখন মাঠ তৈরি করা হয়েছেন, পিছনের মানুষগুলো যখন কাতারবদ্ধভাবে দাঁড়ায় গেছেন, আবু বকর সিদ্দিক এই লোকটার জানাজার নামাজে দাঁড়াইয়া আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী নবীর সুন্নত দিয়ে এই লোকটার জানাজাটা কমপ্লিট করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক ডাক দাও, এই লোকটাকে আস্তে আস্তে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। এ বন্ধু লোকটাকে যখন কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো, আবু বকর সিদ্দিক পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত গিয়া হাজির। এ বন্ধু আবু বকর সিদ্দিক ওয়াদা দিছেন নিজ হাত দিয়া লোকটারে কবরের ভিতরে নামাবে। আবু বকর সিদ্দিক নিজ হাত দিয়া ধরে ধরে এই লোকটারে কবরের ভিতরে শোয়াইয়া দিছেন। এই লোকটার কবরের মাটি যখন দেওয়া কমপ্লিট হয়ে গেল, বন্ধু এই এলাকার মানুষগুলা আস্তে আস্তে করে যার যার মতো যখন বাড়িতে চইলা যাবে, আবু বকর সিদ্দিক নিজেও তার কাজটাকে শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিবেন, মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক তাকায় দেখতেছেন একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে আস্তে আস্তে কবরস্থানের পাশে এসে হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক এখনো ওই জায়গায় দাঁড়ানো, এই বৃদ্ধ মহিলা এই কবরস্থানের পাশে এসে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিকের সামনে চোখের পানিটা ছাইরা এ বন্ধু কান্নার আওয়াজে আমার নবীর সাহাবী আবু বকরকে ডাকদা বললেন, হুজুর আমি আপনার কাছে একটা অনুমতির জন্য এসে হাজির হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বললেন, মাগো কিসের অনুমতির জন্য আপনি এসেছেন? কোন অনুমতি আপনি আমার কাছে চান আপনি আমাকে বলেন। এই বৃদ্ধ মহিলা আস্তে করে ডাক দা বললেন, হুজুর যেই মানুষটারে আপনি কবরের ভিতরে শুয়াইছেন এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা আমার প্রতিবেশী নয়, এই মানুষটা আমার অন্য কোনো আত্মীয় স্বজনের কেউ নয়, এই মানুষটা আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর সিদ্দিক ডাকদা বললেন, মাগো ইনি আপনার সন্তান হইলে কি হবে? আপনার সন্তান মারা যাওয়ার পর আমি আবু বকর সিদ্দিক নিজে তার জানাজার নামাজ দিছি নবীর সুন্নত তরিকায়। আমি আবু বকর সিদ্দিক নিজে তার কবরের ভিতরে নামাইছি নবীর সুন্নত তরিকায়, তার মাটি কমপ্লিট হয়ে গেছে। এ মাগো এইখানে আবার আপনি কিসের অনুমতি চান জানতে চাই। আস্তে কইরা এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বললেন, হুজুর এই সন্তানটা আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটারে আমি এতটাই ভালোবাসি, এই সন্তানটারে আমি এতটাই মহব্বত করি। এ হুজুর এই সন্তানে আমারে এমন ভাবে ভালোবাসছে, আমি দরদের মাকে এতটাই ভালোবাসা এই সন্তানে দিয়েছে। হুজুর মৃত্যুবরণ করার কথা আমার, কেননা আমি বৃদ্ধ হয়ে গেছি, ধারাবাহিক ভাবে আমি মারা যাব, কিন্তু আমার সন্তান তো যুবক মানুষ, কেন দুনিয়ার থেকে বিদায় হয়? এ যুবক ভাইরা, অনেক মানুষের দিলের ভিতরে এমন নজির, অনেক মানুষ দিলের ভিতরে এমন তামান্না নিয়ে বসে আছে, অনেক মানুষ এই ধারাবাহিকতা নিয়ে বসে আছে। বৃদ্ধ যারা হয়ে গেছে তাদের মৃত্যু হবে, আর আমরা যারা ইয়াং আছি আমাদের মৃত্যু অনেক পরে হবে। কিন্তু না না না, মৃত্যুর কথা কিন্তু আল্লাহ কাউরে জানাই নাই কখন কাউরে মৃত্যু দিবে। এ বন্ধু এই ব্যাপারে কিন্তু আমার আল্লাহ আরো জানিয়েছেন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু ডাক দা জানাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু জানিয়েছেন, এ মানুষ
যে হায়াত নিয়ে বড়াই করতেছ, আল্লাহ কিন্তু ডাক দেয় মানুষ রে, আমি আল্লাহ তোমার হায়াতটা বানানোর আগে মউত বানাইছি। আল্লাহ যেমন বলেন আল্লাযী খলাকাল মাউত, এক নম্বরে আল্লাহ মৃত্যু বানাইয়া ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বন্ধু, তারপরে হায়াতের রশি দইরা আল্লাহ ছাইরা দিছে। হায়াত নিয়ে মানুষ যত দূরেই যাক না কেন, মৃত্যুর রশি দইরা টান দেওয়ার লগে লগে এই মানুষকে পৃথিবীর সব মানুষ না থেকে ছিনায়া নিবে। কেউ কোনো মানুষ ধরে রাখার ক্ষমতা রাখে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, সংক্ষেপ আরো সংক্ষেপ অতি সংক্ষেপ করে কথা বলি। এ বন্ধু, এই বৃদ্ধ মা ডাক ডাকায়, হুজুর আমার অনুমতি হইল, আমি আমার সন্তান মারা যাওয়ার কারণে আমি মৃত্যুর সংবাদটা শোনার সাথে সাথে সেন্সলেস হইয়া জমিনে পইরা গেছি। সন্তানের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি নাই। সেন্সলেস হইয়া জমিনে পইরা যখন গেছি, এর মধ্যে আমার সন্তানের জানাজা হইয়া গেছে, আমার সন্তানের দাফন কমপ্লিট হয়ে গেছে। এ হুজুর, আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো আমি দেখতে পারি না। এ হুজুর, আপনার কাছে অনুমতি চাওয়ার একমাত্র কারণ হইল, সন্তানের চেহারাটা যেহেতু আমি তরদের মা শেষ পর্যন্ত শেষবারের মতো দেখি নাই, অনুমতি চাই হলো এই সন্তানের কবরের মাটি আমি সরাবো। মাটি সরাইয়া সরাইয়া অন্তত শেষবারের মতো সন্তান রে কবর থেকে উঠাইয়া সন্তানের চেহারা আমি দেখতে চাই। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। সন্তানের কবরের মাটি সরাইয়া শেষবারের মতো সন্তানের চেহারা দেখব। আবু বকর সিদ্দিক অবাক হইয়া গেছে। এ বন্ধু, সংক্ষেপ কথা বলি। আবু বকর সিদ্দিক ডাক ডাকায়, মা গো, আমি আমার নবীর জিন্দেগিতে এমন কোন ঘটনা কোনদিন ঘটতে দেখি নাই যে সন্তান মারা যাওয়ার পর সন্তানের কবরের মাটি সরাইয়া আবার সন্তানকে দেখতে দেওয়া লাগে। এ মা গো, আমি আবু বকরের জামানায় এমন কোন ঘটনা ঘটে নাই যে কবরের মাটি উঠে সন্তানকে দেখাবো। এ মা, এমন নজির আমার জিন্দেগিতে কোনোদিন ঘটে নাই। কেমনে আমি এটা পালন করে দেখাবো? বৃদ্ধ মা কান্নার আওয়াজে ডাক ডাকায়, হুজুর সন্তানের চেহারা যতক্ষণ না দেখবো ততক্ষণ কবরস্থান থেকে যাব না। আবু বকর অনেকক্ষণ গবেষণা চিন্তার পরে বৃদ্ধ মহিলারে ডাক ডাকায়, মা গো, সন্তানরে দাফন করছি, বেশিক্ষণ সময় হয় নাই, আমি আপনারে বলবো কয়েকটা শর্ত যদি ওয়াদা আপনি আমার কাছে দেন, সন্তানের চেহারা দেখাবো। সংক্ষেপ কথাগুলো বলছি। ডাকদা বললেন, হুজুর কি শর্ত বলেন? আবু বকর ডাক ডাকায়, সন্তানের চেহারাটা যদিও মাটিটা সরাইয়া দেই, সন্তানের চেহারা বের হইলে চিৎকার চেঁচামেচি করতে পারবা না। 2 নাম্বার শর্ত হইল সন্তানের উপর ঝাঁপায়া পড়তে পারবা না। 3 নাম্বার হইল সেন্সলেস হইয়া জমিনে পড়ে যাইতে পারবা না। এইভাবে বেশ কয়েকটা শর্ত দেওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক ডাকায়, হুজুর এইরকম কয়েকটা শর্ত নয়, 1000 শর্ত যদি আপনি আমারে জুইরা দেন, আমি আপনাকে বলবো সব শর্ত মানতে রাজি, কিন্তু সন্তানের চেহারা না দেখা কবরস্থান থেকে যাব না। আর একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আবু বকর সিদ্দিক দরদের মায়ের কথা শুই না এই কুফা নগরের মানুষদেরকে ডাক দেয়া বলছেন, কুফার মানুষ অতি দ্রুত কবরের মাটিটা সরাইয়া অন্তত চেহারাটা বের কইরা দরদের মারে দেখতে দাও। এ বন্ধু, আস্তে কইরা কুফার মানুষগুলো আবু বকরের কথা শুই না কবরের মাটিগুলা যখন সরাইতেছে, সংক্ষেপ বলি, এ বন্ধু কবরের মাটিগুলা সরানো কমপ্লিট। কাপনের কাপড় যখন বের হয়ে গেছে, আবু বকর অনুমতি দিয়া দিয়েছেন চেহারাটা বের করে দাও। এ বন্ধু, চেহারাটা যখন বের করবে, কাপনের কাপড়ে যখন হাত লাগাইছে, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আবু বকর সিদ্দিক কাপনের কাপড়েরটা সরানোর জন্য অনুমতি দেওয়ার পর আল্লাহর এক বান্দা কাপনের কাপড়টা যখন মুখের কাছ থেকে সরাইয়া নিছে, এই লোকটার চেহারার ভিতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হইছে, যে তাজাল্লির কারণে পুরা কবরটা চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে। আর একবার জোরে সুবহানাল্লাহ।
আমার ভাইরা কথা সংক্ষেপ, আস্তে কইরা বৃদ্ধ মহিলা এ বন্ধু সেই জায়গায় দাঁড়ানো, আমার নবীর সাহাবী দাঁড়ানো, কুফা নগরের মানুষগুলা সেই জায়গায় দাঁড়াইয়া সাক্ষী। আবু বকর দৃশ্য দেইখা দরদের মারে ডাক দকায়, মাগো তাড়াতাড়ি এই মুহূর্তে এখান থেকে চলে যান, এক নজর দেখা শেষ হইলে দেরি করার সুযোগ নাই। দরদের মারে যখন ওইখান থেকে সরাইয়া দিল, বন্ধু এলাকার মানুষগুলা ওই মানুষদেরকে ডাক দকায়, কবরটা আবার আগের মতো সম্পন্ন করো। মানুষগুলা যখন কবরটা ক্লিয়ার করে আগের মতো সম্পন্ন করে দিছেন, আস্তে করে আবু বকর এই কুফাবাসীদেরকে ডাক দকায়, বন্ধু লোকটা তো তোমাদের সঙ্গেই চলাচল, তোমাদের এলাকারই মানুষ, কুফা নগরের মানুষ যেমনে সতীপাড়ার মানুষের সাথে আপনার আমার পরিচিত, ঠিক কুফা নগরের মানুষ তো তাদের সাথে তাদের পরিচিত। আবু বকর ডাক দকায়, ভাইরে লোকটা যেহেতু তোমাদের এলাকার মানুষ, শুধু এতটুক জানতে চাই, এই লোকটাকে নিজ হাতে কবরে নামাইছি, জানাজার নামাজও পড়াইছি, এই লোকটার হায়াতের জিন্দেগির ভিতরে এমন কোন আমল ছিল যেই আমলের বরকতের কারণে আল্লাহ পাক তার চেহারার ভিতরে নূর ঢুকাইছে? সুবহানাল্লাহ, জোরে হইবো ভাই। এলাকার মানুষগুলা ডাক দকায়, হুজুর আমল দেখি নাই, আমল জানি না, আমল করতেও দেখি নাই, সংক্ষেপ আরো সংক্ষেপ অতি সংক্ষেপ। এই বন্ধু এলাকার মানুষ ডাক দকায়, আমল নাই, অথচ আবু বকরের নিজের চোখ সাক্ষী এই লোকটার চেহারার ভিতরে নূর। এ বন্ধু আবু বকর বাড়ির দিকে রওনা দিছে, একটাই চিন্তা, নিজে কবরে নামাইলাম, এ বন্ধু নিজে জানাজা পড়লাম, চেহারায় কেমনে আল্লাহ কবুল কইরা নূর দিল। এ বন্ধুরে আবু বকর সিদ্দিক বাড়িতে যখন চইলা আসছে, সারা দিনের নামাজ শেষ কইরা রাত্রি যখন বিছানার ভিতরে শুইবি, ওই একটাই চিন্তারে, যার জানাজা আমি দিলাম, লোকটার চেহারার ভিতরে এত কেমনে নূর আইলো, কেমনে আল্লাহ কবুল করলো। বন্ধু রাত্রি বেলায় যখন ঘুমাবে, চোখে ঘুম নাই, শুধুমাত্র নবীর উপরে দরুদ পড়তে পড়তে আবু বকর ঘুমাইছে। বন্ধু ঘুমানোর সাথে সাথে আমি আপনাদেরকে এগেন বলবো, আরেকবার অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ আরেকটা বার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আস্তে কইরা আমার নবীর সাহাবী আবু বকর ঘুমের ঘরে দরুদ পড়া ঘুমাইয়া যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আবু বকরের স্বপ্নে দেখাইতেছি, ওই জানাজা পড়া ব্যক্তিটাই, কবর শোয়ানো ব্যক্তিটাই, চেহারা নূরওয়ালা ব্যক্তিটাই এইবার দেখে শরীরে সাদা কাপনের পোশাক নাই, আল্লাহ পোশাকটা খুলছে, জান্নাতি পোশাক পরাইছে, এবং ওই ব্যক্তির আমার নবীর সামনে আল্লাহ বসাইয়া দিছি। আমার ভাইরা, আবু বকরের স্বপ্ন মিথ্যা নয়, বুজুর্গদের স্বপ্ন মিথ্যা নয়। আবু বকর আমার নবীর স্বপ্ন দেখছেন, আবু বকর ওই লোকটারে স্বপ্ন দেখতেছে। আবু বকর লোকটার চেহারার দিকে তাকানোর পরে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া বন্ধু ফেল ফেল করে তাকানো, কথা বলার মতো সাহস আবু বকরের নাই। আমার নবী নিজেই আকবরাই আবু বকরের ডাক দেয়, আবু বকর তোমারে দেইখা কেমন জানো চিন্তিত মনে হয়, তুমি জানো আবু বকর আমি নবীরে জানো কি জিগাইতে চাও? সুবহানাল্লাহ। আবু বকর ডাক কয়, হুজুর আমি আপনারে কি জিগাবো, আপনি নবী তো ভালো কইরাই জানেন। আমার নবী আস্তে কইরা ডাক কয়, আবু বকর তুমি কি এটাই জানতে চাও নাকি যেই লোকটার জানাজা পড়ার মতো আলেম খুঁজে পাওয়া যায় না? আর যেই লোকটার জানাজা তুমি নিজে দিছো, যেই লোকটারে কবরে তুমি নিজে নামাইছো, ওই লোকটার চেহারায় এক নম্বরে কবরে নূর আইলো কেমনে, দুই নম্বরে ওই লোকটা জান্নাতি পোশাক পইরা আমি নবীর সামনে বইলো কেমনে, এটাই কি তুমি জানতে চাও নাকি? আবু বকর ডাক কয়, হুজুর শুধু এটাই বলবেন এই লোকটা হায়াতের জিন্দেগির ভিতরে এমন কোন আমল করেছেন যে আমলের বরকতের কারণে আল্লাহ পাক তাকে এই পুরস্কারে পুরস্কৃত করেছেন। আপনার আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর এই লোকটার হায়াতের জিন্দেগির অন্যান্য সব আমলের ভিতরে মাত্র একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইছে গো, যে এক আমলের বরকতের কারণে আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিয়েছেন। আমার নবী এই আমলটার কথা বলতে গিয়া সূরাতুজ জুমার 24 পারার 3 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ যে আমলটার কথা বলেছেন, আল্লাহ যেমন বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ যেমন জানাইছেন বান্দা গুনাহ করার পর মালিকের কাছে তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আল্লাহর কাছে তওবার বিনিময়ে আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ কইরা রহমতের কোলে তোলে। আপনার আমার নবী ডাকদা বললেন, আবু বকর, এই লোকটার হায়াতের জিন্দেগীর একটা আমল ছিল, হলো এই আমল। এই লোকটা প্রতিনিয়ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন, বিশেষ করে রাত্রি বেলায় এমন কোন দিন নাই এই বান্দা আমলটা ছাড়ছে। প্রত্যেকটা রাত্রিতে মালিকের কাছে হাত তুইলা দিয়া চোখের পানি ছাইরা প্রত্যেক দিনের গুনার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দিয়া মাপ চাইতো। আল্লাহ সব আমলের মধ্য দিয়া এই মাপ চাওয়ার আমলটা, চোখের পানি ছাড়ার আমলটা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। এই আমলের বরকতে আল্লাহ তারে 3টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বরে এই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। 2 নম্বরে কবরে যাওয়ার পর চেহারার ভিতরে আল্লাহ নূর ঢুকাইয়া দিছে। 3 নম্বরে আমার আল্লাহ এই বান্দাকে কবুল কইরা জান্নাতি পোশাক পরাইয়া আমি নবীর সামনে আল্লাহ বসার ব্যবস্থা কইরা দিছে। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ।